আগত মুসল্লিয়ানে কেরাম, আলেম উলামা, উলামা ইজম, আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে একটি মহিমান্বিত রজনী আমাদেরকে উপহার দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যে রাত্রিটা দিয়েছেন আল্লাহ তাআলা, এই রাত্রির নাম হইল লাইলাতুল কদর, মানে সম্মানিত রাত। বলেন সুবহানাল্লাহ। অথবা যে ব্যক্তি ওই রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ ওই ব্যক্তিকে এই রাত্রিতে সম্মানিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হতে পারে এই রাত্রির তাদের মানে তাকদীর দিকে আসছে, অর্থাৎ আপনার ভাগ্য রচনা। এই রাত্রিটা হলো ভাগ্য রচনা, আপনি আমার ভাগ্য লিখবেন আল্লাহ। যদিও আমাদের 50 বছর আগে আমাদের সব লিখা আছে, তারপরও আল্লাহ প্রতি বছর ওই যে ফেরেশতাদের কাছে আমাদের কি দেন, যে আমাদের আয়ু কাটবে কিনা, আমরা কতদিন বাঁচবো, সামনে কদর পর্যন্ত আমাদের হায়াত কাটবে কিনা, তারপরে আমরা কি খাবো কি না খাবো, এগুলো একটা নতুন করে আবার কি দেন, ফেরেশতাদের কাছে একটা এই পর্চা দিয়ে দেন। এই কারণে আমাদের এই রাত্রিটা হলো ভাগ্য রচনা। এই রাত্রিটা কেন আসলো, একবার ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বর্ণনা করেন যে বনী ইসরাইলের এক ব্যক্তি সে 1000 মাস লাগাতার আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন আসলো তাদের মনে মনে করে, হায় হায়, 1000 মাস যদি একবারে যুদ্ধই করে, আমাদের তো হায়াতই এতটুকু নাই, তাহলে আমরা এই সৌভাগ্য থেকে মাহরুম হইলাম। এদের মনে মনে একটা ঈর্ষা কাজ করলো। তখন আল্লাহ তাআলা কি করলেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীর কাছে একটি কোরআনের একটি সূরা নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে এসে বলল, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নবী নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আবার অতঃপর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আসলে নবী জানেন না। ওই যে সাহাবায়ে কেরাম ঈর্ষা করতেছিল, তারা বলতেছিল, হায় হায়, এই যে বনী ইসরাইলের ব্যক্তি 1000 মাস পর্যন্ত যুদ্ধ জিহাদ করলো, আমরাও যদি এমন সুযোগ পাইতাম। তখন আল্লাহ তাআলা এটার দিকে প্রেক্ষিতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মন রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করে দিয়েছেন। এরপর নবীকে বলেন, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এরপর আয়াতে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হে নবী এই রাত্রিটা হইল 1000 মাসের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। রাত্রিটা কি 1000 মাসের চাইতে উত্তম। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে, সে যেন 83 বছর 4 মাস অর্থাৎ 1000 মাস পর্যন্ত সে যেন ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকলো। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে যদি কেউ 15 বছর থেকে নিয়ে 50 বছর 60 70 বছর পর্যন্ত প্রতি বছরই শবে কদর পায়, সে যেন প্রায় 20-25 হাজার বছর যেন সে কি করলো, প্রায় 4-5 হাজার বছর যেন সে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকলো। বলেন সুবহানাল্লাহ। 83 বছর হইলে যদি 1 বছরে 83 বছরের মানে একদিনে যদি এক রাত্রিতে 83 বছরের সওয়াব পায়, তাহলে আপনি হিসাব করেন, যদি 50 বছর পায়, 50টা দিন পায়, 50টা রাত্রি শবে কদর পায়, তাহলে এই হিসাবে প্রায় 4000 4500 রাত মানে দিন যেন সে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকলো। এই কারণে আল্লাহ সাহাবায়ে কেরামের মনটাকে ফ্রেশ করে দিয়েছেন। এটা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম কি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। এই রাত্রির বৈশিষ্ট্যটা কি? এই রাত্রিতে আল্লাহ কি করেছেন, কুরআনকে নাযিল করেছেন। তো যে জিনিসের সাথে যে সম্মানিত জিনিসের সম্পর্ক
জিনিসটা এমনি এমনি দামি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। কারণ এই রাত্রিতে কুরআন নাযিল হয়েছে, আর কুরআন হাদিসে আছে আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। এই কুরআনটা আকাশ এবং জমিনের সব জিনিসের চাইতে আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়, বলেন সুবহানাল্লাহ। আর এই কুরআন যে ব্যক্তি মুখস্থ করবে, যে ব্যক্তি হাদিস জান হবে, আল্লাহ তাআলা এই কুরআনের বদৌলতে তাকে 6666 দ্বারায় প্রমাণ করাইবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, ইকরা, তুমি পড়ো, ওয়াত্তাকি, তুমি জীবনে পড়ো, আস্তে আস্তে পড়তে থাকো, পড়তে থাকো, ওয়াত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে একজন হাফেজ সাহেবকে বলবে যে কুরআন ওয়ালা, তাকে বলবে তুমি পড়ো, ওয়াত্তাকি, এবং চলো, ওয়াত্তিল, এবং দুনিয়াতে থাকতে যেভাবে তুমি আস্তে আস্তে পড়তা, এভাবে তুমি পড়তে থাকো, ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। তোমার অবস্থান হবে, তোমার সর্বশেষ যে অবস্থানটা হবে সেটা হবে যখন শেষ আয়াতটা তোমরা তেলাওয়াত করো, বলেন সুবহানাল্লাহ। পুরো পৃথিবীতে কয় তালা আছে ভাই? সর্বোচ্চ 110 তালা বা 20 তালা বা 125 তালা মনে আছে বুর্জ খলিফা, এর বেশি আছে নাই। অথচ একজন হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে এমন তালাতে উঠাইবেন 6666 তালার মধ্যে তাকে অবস্থান দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার এই জাকজমকে একজন হাফেজ সাহেবের সাথে কি করবে না? পারবে না। পারবে নাকি? পারবে না। তাইলে বুঝা গেল একজন হাফেজ সাহেবের দামটা কেন হলো? কুরআনের কারণে। আর এই কুরআন এই শবে কদরের রাত্রিতে নাযিল হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, এই রাত্রি যদি কেউ ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, আর এই রাত্রিটার ফজিলত হইল প্রায় 1000 মাস পর্যন্ত। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মানে 1000 মাসের চাইতেও উত্তম, বলেন না সুবহানাল্লাহ। নাকি 1000 মাস শুধু না, না, 1000 মাসের চাইতেও উত্তম। খায়ের মানে অনেক বেশি উত্তম। কতটুকু উত্তম? এটার কোনো সীমানা নাই, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর, এটার মধ্যে আল্লাহ তাআলা শুধু বরকত আর বরকত রেখেছেন। এই রাত্রির মধ্যে কি রাখছেন? বরকত রাখছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। নিশ্চয় আমি কুরআনকে নাযিল করেছি মুবারকময় রাত্রিতে, ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় আমি তোমাদেরকে বিধি প্রদর্শনকারী, বলেন সুবহানাল্লাহ, বরকতময় রাতে। সুতরাং এই রাত্রিতে শুধু বরকত আর বরকত, বলেন না সুবহানাল্লাহ। আর এই রাত্রিতে আল্লাহর ফেরেশতারা নামবেন। কি করবেন? ফেরেশতারা নামবেন। নাইমা সাহেব কি করবেন? আপনি আমার সাথে হাতে মুসাফা করবেন, বলেন না সুবহানাল্লাহ। যদি হুজুর বলে আপনি, আমি তো দেখি না, দেখেন না ঠিক, কিন্তু আপনি যখন ইবাদত বন্দি করতে থাকবেন আপনার সাথে ঠিকই ফেরেশতারা কি করবে? হাতে মুসাফা করবে। এটা তো হাদিসের ভাষ্য, এটা তো মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই, বলেন না সুবহানাল্লাহ। হাদিসে আছে যে ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। যখন লাইলাতুল কদরের রাত্রি হয়, জিবরাইল আলাইহিস সালাম সেই ফেরেশতাদের একটি বাহিনী নিয়ে, একটা দল নিয়ে তিনি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যান এবং ইউসাল্লুনা, দোয়া করতে থাকেন, আলা কুল্লি কাইমিন আও কাইদিন, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, যে বসে বসে আল্লাহর জিকির করে, তাদের উপর দোয়া এবং রহমতের জন্য, শান্তির জন্য দোয়া করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। আর বিস্তারিত হাদিসে আছে যে ফেরেশতারা কি করেন? একটা সবুজ চান্দা নিয়ে আয়েশা কাবাগরের উপরে গাড়েন, গাড়ার পরে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যান এবং প্রত্যেকেই যারা নামাজ জিকির আজকারে লিপ্ত আছে তাদেরকে সালাম দিতে থাকেন এবং মুসাফা করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য তো কোনো মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আপনি যদি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে পারি, তাহলে আপনি আমাকে কি করবে? ওই ফেরেশতারা আপনি আমার দোয়ার সাথে আমিন এবং আমাদের সাথে মুসাফা করতে থাকবে। তাহলে এই রাত্রিটা শুধুমাত্র এদিক দিয়ে আপনার ফেরেশতারাও নামবে, বরকত হবে। আরেক দিক দিয়ে হলো এই রাত্রিটা হলো আপনি আমার ভাগ্যের রাত্রি, বলেন কিসের রাত্রি? ভাগ্যের রাত্রি। আল্লাহ বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন
হাকীম। এই রাত্রির মধ্যে প্রত্যেক সুন্দর সুন্দর বিষয়গুলোকে আল্লাহ তাআলা কি করে দিবেন, বন্টন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক বিষয়টা মানে আপনি আমার জীবনে কি ঘটবে, আগামী শবে কদর আপনি আমার জীবনে পাবো কি না পাবো, আগামী শবে কদরের আগে আগে আপনি আমার জীবনে কি কি ঘটবে, কি না হবে, কি হবে, সবগুলো আল্লাহ তাআলা কি করবে, আজকে রাত্রে সব দিকে দিয়ে ফেরেশতাদের হাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই রাত্রিতে শুধু শান্তি আর শান্তি, কোন ধরনের অশান্তি নাই। আল্লাহ বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত শুধুমাত্র শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। মাতলাইল ফাজর মানে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত শুধু শান্তি আর শান্তি। এই রাত্রিতে কোন ধরনের অনিষ্টতা নাই। তাইলে আমরা এই রাত্রিতে ইবাদত বন্দেগী দিয়ে লিপ্ত থাকবো। যাই হোক, এবার বেশি লম্বা করার ইচ্ছা নাই, কারণ কিছু আমল বলে দিই। এক নাম্বার, আমরা যদি এই রাত্রি পাই, অর্থাৎ 21, 23, 25, 27, 29, এর মধ্যে আমরা 27 তারিখে আমরা বিশেষ করে ইবাদত করি, আমরা অন্যান্য যে বেজুর রাত্রি আছে এটি তো আমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো। তো আজকে যদি আমরা আলোচনা করতেছি, আমরা প্রথমে যে ইবাদতটা করব, যদি আমরা এই রাত্রিটা পাইছি আজকে, তো আমরা কি করব, প্রথমে কি করব, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, হে নবী, ইদান আনা ওয়াজাদতু লাইলাতুল কদর মা আনা আমাল, নবী আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি আমল করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বলেছিলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। বলেন সবাই, সবাই বলেন তো, আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমারে ক্ষমা করে দিন। যারা আরবি না পারেন বাংলাতে এটা বলবেন, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমারে ক্ষমা করে দিন। বলেন না সুবহানাল্লাহ। কবির ভাষায়, हर घड़ी देने को तैयार है जो न मांगे उससे वो बेजार है, हर घड़ी देने को तैयार है जो न मांगे उससे वो बेजार है। हर घड़ी মানে ঘড়ি মানে সময়, हर घड़ी देने को वो तैयार है, তিনি সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। जो न मांगे उससे वो बेजार है, যে না মানবো তার প্রতি এলু রাগ। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে যত বড় হাতেম দায়ী হোক, একবার, দুইবার, তিনবার গেছেন, একটু রাগটা থামায় পরে, চতুর্থবার গেলে হাতেম দায়ী কি হয়ে যাইব, চিনতে যাইব। তবে এই দিকে তুই বারবার আসবে না, কি বলবে দুনিয়ার হাতেম দায়ীরা, তৃতীয়বার চতুর্থবারের মাথাতে আপনাকে একটা কথা শোনায় দেবে। তবে এই দিকে তুই বারবার আস। আমার আল্লাহ, আপনার আল্লাহ কেমন, हर घड़ी देने को तैयार है जो न मांगे उससे वो बेजार है, তিনি সবসময় দেওয়ার জন্য প্রস্তুত। যে না মানবে, যে না চাইবে আল্লাহর কাছে, তার প্রতি আল্লাহ আরো অসন্তুষ্ট হয়ে যান। বলেন না নাউযুবিল্লাহ। এটা আমরা কি করব, চাইবো, দোয়া করব। এক নাম্বার কি করব, দোয়া করব। দুই নাম্বার কুরআন তেলাওয়াত, কি করব, কুরআন তেলাওয়াত করব। ওমান আরাদাল মুকনিসা ফাল কুরআন ইয়াকফি, হাদিস শরীফে আছে যে ব্যক্তি চায় শান্তি, প্রশান্তি চায়, তার জন্য কুরআনই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। শান্তি চান না আপনারা? সবাই তো শান্তি চায়। আসলে শান্তির জন্য আমরা পাগলামি করি। সবাই দেখবেন চাকরি করতেছে কেন, যে আমার 10 টাকা হলে আমি শান্তি পাবো। ব্যবসা কেন করে, যে টাকা হলে আমি শান্তি পাবো। খেত কেন কিনা, যে বেশি চাল হলে করো আমি শান্তি পাবো। শুধু শান্তি। বিদেশ কেন পাঠায়, এত ছেলেকে বিদেশ কেন পাঠায়, টাকার জন্য। টাকা এলে কি হবে, শান্তি হবে। ওই শান্তি আমরা কি চাই, সবাই শান্তি চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা মুকনাসান, যে ব্যক্তি শান্তি চায়, ফাল কুরআন ইয়াকফি, তার জন্য কুরআনই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, আল কুরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু, কুরআন হইল একটি ধনী, একটি সম্মানিত বস্তু, এটার পরে কোনো দরিদ্রতা নাই। বলেন সুবহানাল্লাহ। আর কুরআন ব্যতীত কোনো ধনাঢ্যতাও নাই, মানে কোনো ধনী ব্যক্তিও নাই। বলেন সুবহানাল্লাহ। আসলে যার ভিতরে কুরআন আছে সে কখনো গরিব হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলে যদি হাফেজ হয়, সে যদিও দুনিয়াতে বাহ্যিক দিক দিয়ে টাকা কম থাকে, তারপরও সে আল্লাহর কাছে স্পেশাল একজন ধনী মানুষ। বলেন সুবহানাল্লাহ।
তাই আমরা কি করবো? দ্বিতীয় কাজ কোরআন তেলাওয়াত। কি করবো? কোরআন তেলাওয়াত করব আজকের দ্বিতীয় আমল। দ্বিতীয় নম্বর হইল আমরা 100 বার বলেন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন কতবার বলবো? 100 বার। বলেন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার বলবো। আরেকবার বলবো সুবহানাল্লাহিল আযীম 100 বার। তাহলে আপনারা যদি দুটোটা পড়তেছেন তাহলে দুটোটা মিলে 200 বার পড়ে যাবে। কয়বার পড়বেন? দুটোটা মিলে 200 বার। পেয়ে গিয়ে 100 হইয়া যাইব। তাইলে এটা যদি পড়েন লাভ কি হবে? وَتَّتْ عَنْهُ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلُ زَبَدِ الْبَحْرِ। তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি 100 বার কইরা এই দুইটা বাক্য পড়ে আল্লাহ তাআলা তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। চান সবাই ক্ষমা চান? তাইলে আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। কমপক্ষে 200 বার করব। বলেন সবাই, তো সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয়বার করব? 200 বার। আর সময় থাকলে তো সারা রাত পড়বেন, আপনি পড়বেন, ঘুমায়েন নাকি? আছে গেল 2 নাম্বার। 3 নাম্বার, 4 নাম্বার ইস্তিগফার করবেন। কি করবেন? ইস্তিগফার। হাদিস শরীফে আছে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি ইস্তিগফারকে তার জীবনের সাথে লাজিম করে নিল, আবশ্যক করে নিল, সব সময় ইস্তিগফার করতে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার সমস্ত সংকীর্ণতাকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা ইস্তিগফার করব। বলেন তো সবাই আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার, 200 বার, 300 বার, পারলে 1000 বার করবেন। কতবার? 1000 বার। তাইলে আল্লাহ আপনাকে সব ক্ষমা করে দিবেন। ওই যে কোন দরজা যদি আপনি বারবার টক 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 করতে থাকেন, যত রাগী মানুষের যদি বারবার আপনি চান না নাসুর বান্দা বারবার বলেন ভাই বলেন না বলেন না, এক সময় রাগ যতই দাও খুলে দেয়, বলবে না বলবে না, যত রাগী মানুষের দরজা খুলে দেয়, আরে তোমার জ্বালা মানে করবো কি তোর জ্বালা বাঁচি না রে, ওই সেটা ঠিকই খুলে দেবো। আপনার যে চাওয়াবো পূরণ করে দেবো। কেন? কারণ আপনি তো নাসুর বান্দা। তাইলে আপনার কাছে আমরা কি করবো? বারবার ইস্তিগফার করব। তাইলে 4 নম্বর আমল আমরা ইস্তিগফার করব। 5 নম্বর যে আমলটা করব সেটা হলো আমরা দান করব। কি করব? দান করব। হাদিস শরীফে আছে মান তাসাদ্দাকা ফি হাদ্দি সামারাতিন লাম ইয়াতাকাব্বালুল্লাহু মিন সাদাকাতিন মিন কাসবিন তাইয়িবিন। যে ব্যক্তি একটা খেজুরের দানা পরিমাণ টাকা দান করবে বা কিছুটা দান করবে তার হালাল টাকা থেকে, হালাল উপার্জন থেকে, তাহলে আল্লাহ তাকে এটা কবুল করবেন। ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ এটাকে কবুল করবেন তার ডান হাতে। সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি বালুগাহু, অথবা আল্লাহ তাআলা এটাকে লালন পালন করবেন যেমন ভাবে তোমাদের কেউ উটের বাচ্চাকে লালন পালন করে বড় করে দেন। বলেন না সুবহানাল্লাহ। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, ওই একটা টাকাকে আল্লাহ পালতে পালতে একটা পাহাড়ের মেয়ে উঁচা বড় করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আজকে যেহেতু শবে কদরের রাত্রি, 83 বছর 4 মাসের যে বরকতের রাত, ওই রাত্রে যদি আপনি একটা টাকা দান করেন এটা কতই না সওয়াব হবে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা দান করব। দান করলে লাভ কি হবে? হাদিস শরীফে আছে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بادروا بالصدقه فان البلاء لا يتخطاها। بادروا بالصدقه, তোমরা সদকা বেশি বেশি দান করো। ফাইনাল বালা, কেননা মুসিবত লা ইয়াতাখাত্তাফা, সদকাকে ডিঙ্গাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা সদকা করব, দান করে
করবো। আর আজকে রাত্রে যেহেতু বিশেষ রাত্রে আপনি দান কইলেই তো ওসিলা তো করতে পারবেন, ওসিলা না করে আল্লাহর কাছে চাইতে পারবেন, ওসিলা করবেন কইরা এরপর আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেব, আল্লাহ মাফ করে দেব, আল্লাহ আমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেব, তাই না? আল্লাহ কি করবেন? একটা কবুল করবে। তাহলে আমরা দান করে করবো। 5 নম্বর, 7 নম্বর, 6 নম্বর কি করবো আমরা? আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব। কি করবো? আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যদি ছিন্ন থাকে, এটাকে কি করবো? মিলিয়ে নেব। কেননা হাদিস শরীফে আছে, লা ইয়াদখুলুল মালাইকাতু ফি বাইতিন ফিহি তাতির রাহম। ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না যে বাড়িতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আছে। বলে না নাউযুবিল্লাহ। আজকে রাত্রে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রেখে দোয়া করেন, এই দোয়া কবুল হবে। আসমানে ঘুরে গেলে আবার নিচের কাছে চলে আসবে, কারণ যাইতো না, কারণ আপনি তো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এখানে দোয়াটা কি হবে না? আসমান পর্যন্ত আল্লাহর কাছে যাইতো না, মানে দোয়াটা কবুল হবে না। তাইলে আমরা কি করবো? আর 6 নম্বর কাজ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন থাকলে আজকে ফোন দিয়া কথা বলে দাও। কি করবো? কথা বলে সম্পর্ক সুন্দর করে পালায়। এরপরে কি করবো? সম্পর্ক ছিন্ন থাকলে সম্পর্কটা আমি আপনি নিজেই কি করবো? সমাধান করে ফেলবো। খায়রুকুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে প্রথমে সালাম দ্বারা শুরু করে। বলেন সুবহানাল্লাহ। মনে করেন আপনি একজনের সাথে কথা বলেন না, তো আজকে রাত্রে আপনি ফোন দিয়ে প্রথমে তো ধরতেই না, তারপরে যদি ধরেন তাহলে কি করবেন? আসসালামু আলাইকুম আগে দিয়ে দিবেন। তাইলে কি হবে? ওই হাদিস অনুযায়ী আপনি হবেন উত্তম, তার সাথে কি হয়ে যাবেন? একটা মিট করে নেবেন, একটা সমাধানে চলে যাবেন। আজকের দিনেও এই সম্পর্ক চিহ্ন রাখবেন না। পারবেন না ইনশাআল্লাহ? এরপরে আছেন 7, 8 নম্বর, নেশা দ্রব্য যারা খান এরা নেশা ছেড়ে দেন। অনেকে আছে নেশা খায়। তো আজকে যদি আপনি নেশা খান, নেশাওয়ালা ব্যক্তি হন, তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। মুদ্দিনুল খবর মানে যে মদ পানে অভ্যস্ত, তার দোয়া আজকে আল্লাহ কি করবেন না? কবুল করবে না। এই কারণে নেশার দ্রব্য যদি আপনি অভ্যস্ত থাকেন, আজকে তওবা করবেন এবং নেশার দ্রব্য ছেড়ে দিবেন। তাহলে আপনি কি করতে পারবেন? মানে আপনার এই যে লাইলাতুল কদরের ফজিলতটা আপনি আমার জীবনে পেয়ে। এরপরে যেটা হলো বান্দার হক ফিরিয়ে দিবেন। আমার কথা বলে অনেকে হুজুর এই সমস্ত কথা কয়, আমার পায়ের তলে আরেকটা ভেঙে দাঁড়াইয়ে দিছি, এটা করলো কেন হুজুরে? এটাই করবো না, এটা তো আপনি বাঁচতে পারছেন না ভাই, মহিলা দেখেন না, আপনি আলি সবটা বুঝতে দেখেন যে বাইরে বাইরে শুরু হয়। আল্লাহ কানা ফেরেশতা লাগাই দিব, যে ফেরেশতা কানে শুনে না, আপনি যে চিৎকার দিতেছেন শুনবে না, বাইরে গো ইচ্ছা মতো বাইরে গো, আপনার পায়ের তলে আরেকটা ঘের থাকবে কেন? বান্দার হক বান্দাকে ফিরাইয়া দিবেন। আজকে রাত্রে যদি বান্দার বান্দাকে ফিরে না দেন, তাহলে আপনার দোয়াইতে কামত হবে। ওই যে বলে না, মা বাপরে কষ্ট দিয়ে, মা বাপরে না খাওয়ান দিয়ে আপনি গেলেন কাবা করে জিয়ারত করতে, এই জিয়ারতের কোনো দরকার নেই। আল্লাহ বলে তোর এই জিয়ারত আমার দরকার নাই, তুমি আর করে হক মিলাইছো কাবা করে জিয়ারত করতে, হুজুর থেকে দোয়া নিতে, এই দোয়ার কাছে আসবে না। বান্দার হক বান্দাকে কি করে দিবেন? ফিরে পারবেন না ইনশাআল্লাহ। যাদের আছে, যাদের পায়ের নিচে অন্যের হক রয়ে গেছে, আর না থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিয়ামতের মাঠে আপনাকে কেউ পাকড়াও করবে না। যারা সাদাকাতুল ফিতর দিতে চান আজকে রাতে দিয়ে দিবেন, তাইলে আপনার ফজিলত অনেক হবে, সওয়াবও বেশি হবে। আপনি ধরে 110 টাকা দিলেন অথবা 2400 2805 টাকা দিলেন, আল্লাহ তাআলা এটাকে কোটি কোটি গুণ বাড়ায়া দিবেন। কেন? আজকে তো রাত দিতেছে বরকতপূর্ণ রাতে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে যারা যাকাত দিতে চান আজকে আপনি দিবেন, তাইলে কি করবেন? আল্লাহ তাআলা এটাকে অনেক বেশি বরকত দান করবেন। কারণ আজকে রাতে যে আমলটা করবেন এখান থেকে কি হবে? বরকত কে দিবেন? বলেন আল্লাহ, বরকত বাড়ায় দিবেন। তাইলে আমরা বরকতের জন্য আজকে রাতে যাকাতটা আদায় করার চেষ্টা করব। আরেকটা কাজ কি করবেন? আনতা তালকা আখাকা বিওয়াজহিন তাইয়িব। আপনি আপনার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আনতালকা আখাকা
বলেন না সুবহানাল্লাহ। তাই আমরা কি করব? নিজেরা মনটাকে ফ্রেশ করে অন্যদের সাথে সাক্ষাৎ করব। এরপরে কি করব? রাত্রি জাগরণ করব। হাদিস শরীফে আছে ইদা কানা আল-আওয়াখিরুল আশর, অর্থাৎ শেষ 10 দিন যখন আসতো, শাদ্দা মিজারাহু ওয়া আহয়া ওয়াস্তাইকাযা আহলাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ 10 রাত্রি আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গিকে পার করে বেঁধে ফেলতেন এবং নিজেও জাগ্রত থাকতেন এবং উনার নিজের পরিবার পরিজনকে জাগ্রত রাখতেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা আজকে রাত্রে জাগ্রত থাকবো এবং সামনে যে রাত্রিগুলো আছে, শেষ রমজানের শেষ 10 দিনের রাত্রিগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? লুঙ্গিকে ভালো করে বাঁধা একবার ইবাদত বন্দেগীতে লেগে যেতেন। নবী যে কাজটা করতেন, এই কাজটা আমরাও করব। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা আজকে রাত্রে কি করব? জাগরণে থাকবো। এরপরে কি করবেন? হালাল দোয়া করবেন। হারাম দোয়া করবেন। হারাম দোয়া কি আবার বুঝুন? আপনি বললেন যে আমরা আপনার সামনে একটা মোটর লাইসেন্সের দোকান দিতে চাইতেছি, এটা বলবেন না। অর্থাৎ হারাম কোনো দোয়া করবেন, বরং হালাল দোয়া করবেন। যে আল্লাহ আমি একটা হালাল ব্যবসা দিতে চাই, আল্লাহ আমাকে হালাল ভাবে খাওয়ার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন, এবং সমস্ত ভালো ভালো হালাল দোয়া করবেন। তাইলে আল্লাহ কি করবেন? দোয়াগুলি কবুল করবেন। এরপরে কি করবেন? নফল ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবেন। পাশাপাশি অন্যদিক কাজা, যে জীবনে যে কাজা করছেন নামাজ, এগুলো আদায় করে নেবেন। নফল যদি পড়েন লাভ কি হবে? لا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وكنت بصره الذي يبصر به وكنت رجله الذي يمشي به وكنت يده الذي يبطش به أو كما قال عليه الصلاة والسلام। হাদিসে কুদসি এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, সর্ব সময় বান্দা আমার কাছে খুব কাছাকাছি চলে আসে নফল নামাজ পড়ার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। তাই হোক আমরা তারাবির পড়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে লাইছি। পড়াইছি কেন? পাকের নামই পাকি। বলেন সবাই, পাকের নামই পাকি। আর নাইলে ওই যে অনেকে চলে গেছে, আপনারা দেখবেন একটু পরে গিয়ে অনেকে নামাজ দিয়ে ঘুমাই দেখো না, এই কারণে কি করছি? 2 রাকাত নামাজ পড়ে দিয়ে দিছি, যাতে করে পাকের নাম কি না হয়, পাকি না হয়। তাহলে হাদিসে আছে কি যে নফলের মাধ্যমে আল্লাহ বলেন যে আমি যে নফল পড়ে সে আমার অতি নিকটে হয়ে যায়, আমি তাকে ভালোবাসতে থাকি। যখন আমি তাকে ভালোবাসতে থাকি, তখন আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শুনে। বলেন সুবহানাল্লাহ। আমি তার চক্ষু হয়ে যাই, যে চক্ষু দিয়ে সে দেখে। বলেন না সুবহানাল্লাহ। আমি তার হাত হয়ে যাই, সে যে হাত দ্বারা ধরে। বলেন না সুবহানাল্লাহ। আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে হাঁটে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল, আপনি আমি যদি নফল ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি, তাহলে আল্লাহ আপনি আমাকে ভালোবেসে ফেলবেন। শেষ যে আমলটা করবেন সেটা হইল সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। যারা সক্ষমতা আছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি চাইলে সারা প্রতিদিন এই নামাজটা পড়বেন, না পারলে সপ্তাহে একবার করবেন, না পারলে আপনি মাসে একবার করবেন, না পারলে আপনি বছরে একবার করবেন। এটাও যদি না পারেন কাকা, আপনি সারা জীবনে একবার হইলেও এই সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। বলেন না সুবহানাল্লাহ। লাভ কি হবে? আপনার জানা অজানা ছোট বড় এরপরে যত ধরনের গুনাহ আছে, পুরাতন নতুন সব গুনাহকে আল্লাহ তাআলা সালাতুত তাসবিহ নামাজের মাধ্যমে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ নামাজের নিয়মটা কি হুজুর? সালাতুত তাসবিহ নামাজ হলো 4 রাকাত নামাজে 300 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা প্রতি রাকাতে 75 বার কইরা 300 বার 4 রাকাত নামাজে কইরা যে নামাজটা পড়া হয়, এটার নাম হয় সালাতুত তাসবিহ নামাজ। কিভাবে পড়বেন? আপনি প্রথমত আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে এই নিয়তে দাঁড়াবেন যে আমি সালাতুত তাসবিহ নামাজ পড়তেছি। ওই আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে সালাত সুবহানাকে পড়বেন, এরপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, এরপর একটা সূরা মিলাবেন। মিলানোর পর দাঁড়ানো থাকা অবস্থায় আপনি পড়বেন 15 বার। কতবার?
15 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে 15 বার পড়বেন দাঁড়ানো অবস্থায়। এরপরে পড়ানো শেষ হওয়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকুর যে তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আযীম, এই 3 বার পড়বেন। পড়ার পরে এটা আবার ওই যে এই দোয়াটা 10 বার পড়বেন। পড়বা 10 বার। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবারে রুকুর ভিতরেই 10 বার পড়িয়া এরপরে সামিআল্লাহু লিমান হামিদাহ করে দাঁড়াইবেন। দাঁড়ানোর পরে সরাসরি আবার সেজদা যাবেন না, দাঁড়াইয়ে আবার 10 বার পড়বেন। বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 10 বার পড়বেন। তাহলে কয়বার হলো? 35 বার। এরপরে আপনি আল্লাহু আকবার বলে সেজদাতে যাবেন। সেজদাতে যাওয়ার পর সেজদার যে এই যে তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। পড়ার পরে ওই দোয়াটা পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। এরপরে সেজদা থেকে উঠে বসা 10 বার। এরপরে আবার সেজদা দিয়ে আবার সেজদা তাসবিহ পড়ে 10 বার। এরপরে সেজদা থেকে সরাসরি দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন না, বরং বসবেন। বসার পর আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসে 10 বার পড়বেন। পড়ার পরে আল্লাহু আকবার বলা ছাড়াই দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবেন। এরপরে আবার দ্বিতীয় রাকাত শেষ হলে যে প্রথম বৈঠকের আগে আত্তাহিয়াতুর আগে আবার এভাবেই 10 বার পড়ে এরপর আত্তাহিয়াতু করবেন। পড়ার পর দাঁড়াইবেন। দাঁড়ানোর পর প্রথম যেভাবে বলছি প্রথম রাকাতে এভাবেই আপনি দ্বিতীয় রাকাতটা করবেন। করার পরে বসা অবস্থায় 10 বার পড়ার পরে এরপরে আল্লাহু আকবার বলা ছাড়াই চতুর্থ রাকাতের জন্য দাঁড়াইবেন। এরপরে দ্বিতীয় রাকাতে যেমন আপনার আত্তাহিয়াতুর পূর্বে প্রথম বৈঠকে শেষ বৈঠকে এটাও করবেন, আত্তাহিয়াতুর পূর্বেই 10 বার পড়বেন। এভাবে বলে প্রতি রাকাতে 75 বার করা হইলে 300 বার 4 রাকাতে হয়ে যায়। বুঝছেন কি? না বুঝলে আমার কাছে পার্সোনালি বুঝে নেবেন, বা যারা বুঝে এদের থেকে বুঝছে যাদের সক্ষমতা আছে শক্তি গুণাইব, এটা কিন্তু মানে একটু দীর্ঘ সময় নেবে এবং কষ্ট হবে। যাদের সক্ষমতা আছে বা আমি পারবো মনে করেন এরা ইনশাআল্লাহ আপনারা করবেন, পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে কি করবেন? সব ধরনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। অতঃপর আপনারা তওবা করবেন। সর্বশেষ যে কথাটা তওবা করার মাধ্যমে, তওবা মানে আর রুজু মানে ফিরে আসা। মানে আপনি গুনাহ করতেছিলেন, ফিরে আসবেন। আপনি কোনো অপরাধে লিপ্তছিলেন, ফিরে আসবেন। এভাবে ফিরে আসলেই আপনার তওবা হয়ে যাবে। যে আল্লাহ এই গুনাহটা করতাম, আজকে থেকে গুনাহটা ছেড়ে দিলাম, আর আমি এই গুনাহের জন্য লজ্জিত, আর ভবিষ্যতে আমি এই গুনাহ কোনোদিনও করতাম না। এটার নামই তওবা নাসুহা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার সকল, তোমরা তওবা করো, একনিষ্ঠ তওবা। বলেন সুবহানাল্লাহ। একনিষ্ঠ তওবা কোনটা? গুনাহটা যেটা করতেন ছেড়ে দিবেন এবং এটার উপর লজ্জিত হইবেন, আর ভবিষ্যতে নিয়ত করবেন যে আল্লাহ আর কোনোদিন আমি গুনাহ করব না। তাইলে আপনার একনিষ্ঠ তওবা হয়ে যাবে। আরেকটা আল্লাহ বলেন কুল কেন আপনি বলুন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, যে নিজের উপর গুনাহর মাধ্যমে নিজেকে জুলুম করে দিয়েছো, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয় না, তোমরা আমার কাছে চলে আসো, আমি তোমাদের কি করব? গুনাহ মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। নিশ্চয় আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা অতিশয় ক্ষমালু এবং ক্ষমা করুণাওয়ালা এবং অতিশয় দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। তাইলে যে আল্লাহ ডাকতেছেন বারবার যে আসো আমি ক্ষমা করে দিব, সে আল্লাহর কাছে আমরা কি করবো? আস্তে আস্তে সারেন্ডার করবো এবং ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো। যারা রোজা অনেকেই ছেড়ে দিয়েছি, রোজা করে আমরা কাজা করার জন্য নিয়ত করতে থাকি। রমজানের পরে মানে সকলের মাসে আমরা রোজা কাজা করে নিব। যদি ইচ্ছা করে ছেড়ে দেন তাহলে তো অবশ্যই আমরা ক্ষমা চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ ছেড়ে দিলাম, ভুল হয়েছে, মাফ করে দিও। আর এবং শাওয়াল মাসে আপনি কি করবেন? এটা কাজা করে নেবেন। আর যদি কাফারা এসে থাকে তাহলে কাফারা দিতে হবে। লাগাতার এই যে কুরবানির পরে অথবা শাওয়াল মাস থেকে 2 মাস লাগাতার রোজা রাখবেন। এটা না পারলে আপনি মনে করেন 60 জন মিসকিনকে এই যে সদকাতুল ফিতর অনুযায়ী 110 টাকা করে 60 জন মিসকিনকে দিয়ে দেবেন। এই সিস্টেমে দিলেই আপনার কি হয়ে যাবে? এই যে কাফারা ও আদায় হয়ে যাবে। এভাবে আল্লাহর কাছে আজকে আমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো, পাশাপাশি সারেন্ডার করবো। তারপর তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে রাতে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং বলেন তোমার